আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা রয়েছে সেই ব্রেকিং নিউজের সবথেকে বড় সুখবর পেতে যাচ্ছে আমাদের বাংলাদেশের যারা গার্মেন্টস শ্রমিক রয়েছে। দর্শক, গার্মেন্টস শ্রমিক আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই গার্মেন্টস শ্রমিকের বেতন, বকেয়া বেতন এবং হাজিরা বোনাস সহ এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ফলে আপনারা জানেন যে কিছুদিন আগে এই গার্মেন্টস শ্রমিকের যে 18টি দাবি ছিল সেই 18টি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। সেই 18টি দাবি মেনে নেওয়ার পরে আবার নতুন করে তারা যে আবার আন্দোলন শুরু করেছিল, আপনারা দেখেছেন সেই আন্দোলনে আশুলিয়ায় একজন গার্মেন্টস শ্রমিক কিন্তু নিহত হয়েছে। আসলে এই বিষয়টা অনেক দুঃখজনক একটি বিষয় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আজকে আবার নতুন করে এই গার্মেন্টস শ্রমিককে নিহত হতে হয়েছে। এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার, কারণ গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে তাদেরকে বুঝতে হবে যে এই দেশে এখনও পর্যন্ত কিন্তু সেই আওয়ামী লীগের দোসররা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। অতএব আওয়ামী লীগের যে পুলিশ বাহিনী ছিল এখনও পর্যন্ত কিন্তু তারাই রয়েছে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাদের সেই উগ্র মিজাজ, তাদের সেই উগ্র যে ভাব, যে ভঙ্গিনা এখনও পর্যন্ত কিন্তু অনেকের রয়ে গেছে। অতএব আন্দোলন করতে গেলে এই দিকে একটু বিবেক বিবেচনা করতে হবে। আর বিশেষ করে এই শ্রমিকদেরকে একটা মহল তাদেরকে উস্কিয়ে দিচ্ছে এই আন্দোলন করার জন্য। আসলে আপনারা কিছুদিন আগে আপনারা এই সরকার থাকা অবস্থায়, এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বেতন বৃদ্ধির জন্য কিন্তু রাস্তায় আন্দোলন করেছেন। আপনাদের কয়েকজন শ্রমিক কিন্তু সেখানে মৃত্যুবরণ করেছে আন্দোলন করতে যেয়ে। সেই আন্দোলনের ফলে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন দাবি দাবা কিন্তু মেনে নেওয়া হয়েছে। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকার এখনও পর্যন্ত মজবুতভাবে এই দেশ পরিচালনার কাজের দায়িত্ব কিন্তু এখনও মজবুতভাবে গ্রহণ করতে পারে নাই। তো অতএব এই নড়বড়ে অবস্থায় যদি আপনারা এইভাবে আন্দোলন করেন তাহলে এই সরকার তো বেকায়দায় পড়ে যাবে। তা এই আন্দোলন কেন করছেন? আপনাদের দাবি দাবা মেনে নেওয়ার পরেও এই আন্দোলন যে করছেন, আসলে এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা যৌক্তিক আন্দোলন বলে আমার কাছে মনে হয় নাই। দর্শক, শ্রমিকদের জন্য যে সুখবরটি রয়েছে সেই সুখবরটি আমি দিতে যাচ্ছি। সেই সুখবরটি হলো এই: শ্রম ও কর্মস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন 40 লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য দেয়া হবে। দর্শক, এতদিন কিন্তু এই আলাদাভাবে যে শ্রমিকদের জন্য আলাদাভাবে টিসিবির এই পণ্য দেওয়া হবে, ন্যায্য মূল্যের যেই পণ্য আছে সেই পণ্য দেওয়া হবে, এই কথা কিন্তু এতদিন কোনো সরকার বলে নাই এবং কোনো উপদেষ্টারা বলে নাই। এমনকি কোনো সরকার এক্ষেত্রে আলাদাভাবে এই টিসিবির ন্যায্য মূল্য যেই টিসিবির পণ্য রয়েছে এটা কিন্তু আলাদাভাবে তাদেরকে দেওয়া হয় নাই। অতএব একসাথে সবাইকেই দেওয়া হয়েছে। এখন বলছে যে আলাদাভাবে, মানে 40 লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্যর পণ্য দেওয়া হবে। দর্শক, বুঝতে পারছেন কত বড় একটি সুসংবাদ আপনাদের জন্য। যারা আপনারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, অনেক কষ্ট করে জীবনযাপন করেন, তাদের জন্য ন্যায্য মূল্যের যদি এই পণ্য যদি আপনারা পান তাহলে আপনাদের জন্য অনেকটাই সাশ্রয় হবে বলে আমি মনে করি। দর্শক, আগামী 1 অক্টোবর থেকে শ্রমঘন এলাকায় এই কার্যক্রম শুরু করবে সরকার। আজ রোববার 29 সেপ্টেম্বর সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গ্রামীণ ফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রমিকদের এসব সুবিধার কথা বলেন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ শ্রমিকদের কল্যাণে দেশের বিভিন্ন শিল্প গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বলেন, সকল শিল্প কারখানাকে শ্রমিক কল্যাণ তহবিলে আওতাভুক্ত করা হবে। স্বচ্ছাই ও জবাবদিহিতার ভিত্তিতে তহবিল থেকে শ্রমিকদের সহায়তা দেওয়া হবে। দর্শক, বুঝতেই পারছেন যে প্রত্যেকটা শিল্প কারখানা মালিক যারা যে ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলো সবাইকে শ্রমিকদের কল্যাণের জন্য কিন্তু এগিয়ে আসতে বলেছে। অতএব একজন উপদেষ্টা এগিয়ে আসতে বলা মানে এটাই কার্যকর হওয়া, এটা বুঝতে হবে আপনাদেরকে। অবশ্যই এই বিষয়টা যদি সে মাথায় নিয়ে থাকে, সে যদি উদ্যোগ নিয়ে থাকে তাহলে এটা কার্যকর করে অবশ্যই শ্রমিকদেরকে দেখানোর চেষ্টা করবে। শ্রমিকদের দাবি অনুসারে তাদের সব সমস্যার সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। তবে যারা আইন ভেঙে অসন্তোষ সৃষ্টি করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দর্শক, যে কথাটি বলেছে আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে, একটু খেয়াল করতে হবে। সেটি হলো যে শ্রমিকদের সব দাবি, এখানে বলা হয়েছে শ্রমিকদের সব সমস্যার সমাধান করা হবে জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে। ন্যায্য যে দাবি শ্রমিকদের এটা পূরণ করবে। এরপরে যদি কেউ অসন্তোষ প্রকাশ করে যদি কোনো আন্দোলন কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
দর্শক, এই বিষয়টা লক্ষ্য রেখে আপনাদের এখন সামনের দিকে এগোনো উচিত বলে আমি মনে করি। আপনার সুবিধার স্বার্থে কিন্তু সব কথা কিন্তু উপদেষ্টা বলেই দিয়েছে। এরপরেও আমার কাছে যেটা মনে হয় আর আন্দোলন করা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।